নবী বলেন সেই জিনিসটাকে ভয় করো, সেই জিনিসটাকে ভয় করো যে জিনিস মানুষের অন্তরের স্বাদ কেটে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস মানুষের অন্তরের স্বাদ কেটে দেয়? আল্লাহর নবী বলেছেন, ওই জিনিস মানুষের অন্তরের স্বাদ কেটে দেয়, ওই জিনিসটার নাম হলো মউত। মউত হলে মানুষের অন্তরে আর কোনো স্বাদ জাগে? কথা বলেন, আর কোনো স্বাদ জাগে না। তার আগে, মৃত্যু আসার আগে আমাদের কিন্তু কোনো কিছুতেই পেট ভরে না। কথা কন। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিম মিন যাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে কোন একটা বনি আদমকে যদি একটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, লোকটা বলবে, আল্লাহ তাআলা, আমাকে যদি দ্বিতীয় আরেকটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হতো, দ্বিতীয় যদি তাকে আরেকটা মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, ওই লোকটা বলবে, আল্লাহ তাআলা, আমি যদি তৃতীয় আরেকটা মাঠ ভরে যদি সোনা পেতাম। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফুন ইবনুল আদম ইল্লা তুরাব। নবী বলেন, আদম সন্তানের পেট একমাত্র কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে ভরানো যাবে না। মৃত্যু না হওয়া পর্যন্ত আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এই মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের শুধু চাওয়ার কোনো শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ পড়ার কথা, ভাই নামাজ পড়েন তো? ভাই পড়ব কখন? কাজ করেই তো সময় পাইনি। এরকম লোক আছে না? জোরে বলেন, এরকম লোক আছে না? মা বোনদের যদি বলা হয়, ও মা নামাজ পড়েন তো? বলে, হুজুর কি বলবো, সারাদিন পরে দুপুরবেলা এই কত কাজ সংসারে জমা হয়ে থাকে, কাজ করতে করতে জোহর শেষ। ও মা আসরের নামাজটা পড়েছেন তো? আর বলেন না, আপনার চাচা সে আসরের সময় সনাতনপুর বাজার থেকে মাছ কিনে নিয়েছে, ছোট মাছ, কুটতে কুটতে আসরের রক্ত শেষ। মা মাগরিবের টাইমে না সালাদটা পড়েছেন তো? আর বাবা বলো না, রান্না বাড়া চাপাতে গিয়ে তরকারি চুলাই দিয়ে তখন এই নাড়াচাড়া করতে করতে আবার মাগরিবের রক্ত চলে গেছে। মা এশার নামাজের কি খবর? এশার নামাজ ও বাচ্চা ঘুম পাড়াতে গিয়ে তো নিজেই ঘুমিয়ে গেছি। ফজরের কি খবর? বলে, হুজুর সব কথা তো বলা যায় না, অনেক কিছু ব্যাপার স্যাপার থেকে থাকে। সব শেষ। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই যে রাত, এই রাত যদি সকালবেলা ঘুম ভাঙে, তাহলে সকালবেলা ঘুম ভাঙলে হবে সকাল। আর যদি এই মাহফিল থেকে যাওয়ার পর যদি রাত্রেবেলা ঘুম না ভাঙে, এখান থেকেই শুরু হয়ে যাবে পরকাল। সেই পরকালের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার। জোরে বলেন, আছে তো? পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরেকটু কথা বলেন, আছে না নাই? কিন্তু প্রস্তুতিটা কই? কত কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, শুধু দুনিয়া দুনিয়া। বন্ধুগণ, দুনিয়াকে যতই আমরা আঁকড়িয়ে ধরি না কেন, এই দুনিয়াকে আমরা আঁকড়িয়ে ধরতে পারবো না। আপনি খুব মজবুত করে পুকুরের ভিতরে নেমে যদি এক মুঠ পানি জব্দ করে আইটিয়ে ধরেন হাতের মুঠের ভিতরে এক মুঠ পানি, বলেন আপনার হাতের ভিতরে থাকবে কতখানি? একটু করে পরে হয়তো আর একটু পাবেন না। হাতের ভিতর যেমন পানি আটকায় রাখা যায় না, দুনিয়া যতই আপনি চান, দুনিয়াও এইভাবে আপনার ফাঁকি দিয়ে চলে যাবে। ও আপনাকে বেঈমান করে কবরে নেবে। এই জন্য দুনিয়ার প্রতি মহব্বত, দুনিয়া তো লাগবেই, তবে দুনিয়ার থেকে একটু মহব্বত মানে ফারেক করে আমার আল্লাহকে মহব্বত করার দরকার। জোরে বলেন, আছে না নাই? আরেকটু সবাই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমরা কথা বলছি সূরা তাকাসুর থেকে। আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর
حتى زرتم المقابر মানুষ দুনিয়ার শোক সম্পদ দুনিয়ার ভোগ বিলাসিতে মেতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কবরে না যাচ্ছে। আমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী। জোরে বলেন কোন পথের যাত্রী? সবাই আমরা মৃত্যুবরণ করা লাগবে না লাগবে না? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলে দাও তোমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মৃত্যুর মোলাকাত হবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে মৃত্যুর সাক্ষাৎ হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষের মৃত্যু এক সেকেন্ড আগেও কার রোগ কবজ করা হবে না, এক সেকেন্ড পরেও কার রোগ কবজ করা হবে না। বিশাল বড় ক্ষমতার মালিক, অনেক দাপট আছে, সাপোর্ট আছে, তার রুটা 3 মিনিট পরে কবজ করা হবে তা না। আবার গরিব মানুষ তার রুটা 3 মিনিট আগে নিয়ে যাওয়া হবে তা না। জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। সুতরাং দুনিয়া এভাবেই থাকবে, এভাবেই থাকবে বিষয়টা তা না। আমরা তো চলে যাব, এই দুনিয়াও আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কিন্তু কি নিয়ে যাচ্ছি? দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার পর থেকে আমরা কি নিয়ে যাচ্ছি এটাই কথা। বন্ধুগণ, আমি কথা হচ্ছে এই যে মানুষ দুনিয়ার থেকে দুনিয়ার দিকে এগিয়ে থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ দুনিয়ার সব সুখ সম্পদ ভোগ বিলাসিতায় মেতে থাকে কতদিন পর্যন্ত? যতক্ষণ সে কবরে না যাচ্ছে। ভাইরা আমার, কবরে গেলে আর তার দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না। কি বলেন থাকবে? আরেকটু জোরে বলেন থাকবে? মানুষেরা বলে হুজুর আমি যদি না থাকি আমার এই সংসারটা চলবে না। কথা বলি, এটা কি সত্য কথা না মিছে কথা? খুব মিছে কথা। কারণ এ পর্যন্ত যারা ছোট্ট ছেলে পেলে রেখে মরে চলে গেল, তাদের সংসার কি থেমে গেছে নাকি? বরঞ্চ ও বেঁচে থাকা অবস্থায় যা চলতো তার চাইতে ভালো চলে, আরো ভালো চলে। ভাইরা আমার, এই জন্য আমরা দুনিয়ার দিকে একটু মনোযোগ কম করে আমরা একটু কবরের দিকে মনোযোগ দিই। একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা ঘটনা শোনাবো, গভীর মনোযোগ দিন। ছোট্ট এই ঘটনাটা উপলব্ধি করবেন। কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, এক মনোযোগ দিয়ে আমার দিকে চেয়ে থাকুন। দুনিয়া কিভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, একটা ঘটনা শুনলে আপনি তা বুঝতে পারবেন। আমার ভাইরা, আপনার আমার নবী পৃথিবীতে আসার 500 বছর আগে আল্লাহ পাক একজন নবী পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। ওই নবীর বাপ ছিল না, মা ছিল। নবীটির নাম ঈসা। জোরে বলেন নবীটির নাম কি? ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি যদি আমার মতো জন্মন্ধ চোখের উপরে হাত দিতেন, জন্মন্ধ ভালো হয়ে যেত। শুধু তাই নয়, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক ভালো হয়ে যেত। শুধু তাই নয়, তিনি যদি কুম্বে ইজনিল্লাহ বলতেন, আল্লাহর হুকুমে মানুষ জিন্দা করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বলেছিলেন, ঈসা রুহুল্লাহ তুমি মুআজিজাগুলি দেখাও, তুমি মুআজিজাগুলি দেখিয়ে
মানুষদেরকে তুমি আল্লাহর দিকে দাওয়াত দাও। দাওয়াত দিতে হবে, জোরে বলেন কার দিকে? একটু জোরে বলেন কার দিকে? এখন আমাদের দাওয়াত, কেউ আমরা দাওয়াত দিই ধানের শীষের দিকে, কেউ দাওয়াত দিচ্ছে দাড়ি পাল্লার দিকে, কেউ দাওয়াত দিচ্ছে আমরা পাখা মার্কার দিকে, কেউ দাওয়াত দিচ্ছে আমরা অমুক তমুক কাপ পিরিস কাশি কুদাইল এইরকম মার্কার দিকে। একচুয়ালি দাওয়াতটা দিতে হবে, জোরে বলেন কার দিকে? আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথার কার হতে পারে? ওর চাইতে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়? আল্লাহু আকবার। কোন নেতার দিকে নয়, কোন দলের দিকে নয়, কোন পীরের দিকে নয়, দাওয়াতটা জোরে বলেন হবে কার দিকে? ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক বললেন, ঈসা তুমি মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দাও। ঈসা রুহুল্লাহ বাড়ি থেকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোবার আগে তিনি একটা হাতে ব্যাগ নিলেন, ব্যাগের ভিতরে 3টা রুটি নিলেন। কয়টা? একটু জোরে কর। 3টা। কেন রুটি নিলেন? এই যে আমি আপনাদের গ্রামে ওয়াজ করতে এসেছি, আমার জন্য কিছু খাবারের বাজেট আছে, কিন্তু নবী রাসূলরা যখন কালেমার দাওয়াত দিত তাদের জন্য কেউ খাবার দিত না, বরং নবী রাসূলরা কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে মানুষ ইট পাথর দিয়ে আক্রমণ করত। তারপরেও নবী রাসূলরা কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেনি। আল্লাহু আকবার বলেন। ইসলামের পথ এতটা সহজ নয়, ইসলামের রাস্তা বড় কঠিন রাস্তা। ঈসা রুহুল্লাহ বাড়ি থেকে বেরোবার আগে হাতে একটা ব্যাগ নিলেন, ব্যাগের ভিতরে 3টা রুটি ভরে নিলেন। ওনার টার্গেট দাওয়াত দিতে দিতে চলে যাব, যেই জায়গায় গিয়ে ক্ষুধা লাগে ওই জায়গায় গিয়ে আমি নাস্তা সারবো। ব্যাগের ভিতরে 3টা রুটি নিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। আমরাও দাওয়াত দিব, জোরে বলেন কার দিকে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ইলা আখিরিল আয়াত। হে নবী, আপনি মানুষদেরকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, হে নবী আপনি মানুষদেরকে আপনার রবের দিকে দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন। ঈসা রুহুল্লাহ বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে রবের দাওয়াত দেওয়ার জন্য তিনি বের হয়ে চলে গেলেন। রাস্তার ভিতরে উনাকে একটা লোক সালাম দিল। ওই লোকটা, ঈসা জানে লোকটা মুসলমান, কিন্তু লোকটা ছিল মুনাফিক। জোরে বলেন লোকটা কি ছিল? ঈসা জানে লোকটা মুসলমান, কিন্তু লোকটা অন্তরে অন্তরে ছিল মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক, জোরে বলেন আছে না নাই? হুজুর আসি আপনাদের সামনে, হুজুর থাকবো আপনাদের সাথে, কিন্তু সুযোগ পালি সিলটা ঠিকই আর এক মুখ দিয়ে দেবে। কথা বলেন, কথা বলেন। হুজুর আসি, চালিয়ে যান, আপনার জন্য টাকা দেব, সব দেব, নোট দেব, কিন্তু আপনার মার্কায় ভোট দেব না। হুজুর আসি আপনার সাথে। ঈসা রুহুল্লাহর সাথে, ঈসা রুহুল্লাহ জানে লোকটা মুসলমান, কিন্তু সে লোকটা ভিতরে ভিতরে ছিল মুনাফিক। বলছে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? ঈসা রুহুল্লাহ বললেন আমি আমার আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছি। বলছে হুজুর আমিও আপনার সাথে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। ঈসা রুহুল্লাহ বলেছে ঠিক আছে চলো, তাহলে তুমি যেতে যাবে তাহলে আমার সাথে চলো। তো বলে হুজুর আচ্ছা ঠিক আছে চলেন। এবার বলছে হুজুর ব্যাগের ভিতরে কি? ঈসা রুহুল্লাহ বললেন আমি আমার ব্যাগের ভিতরে নাস্তার জন্য রুটি নিয়েছি। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 3টা। বলে আমার ব্যাগের ভিতরে 3টা রুটি নিয়েছি। মুনাফিক যাচ্ছে আর ভাবছে রুটি যদি 2টো হইতো তাহলে হুজুর একটা খেত, আমার একটা দিত। রুটি 3টে, নিঃসন্দেহে হুজুর 2টো খাবে আর আমার হয়তো একটা দেবে। মুনাফিকের টার্গেট হচ্ছে খাওয়া, খাওয়া।
মুনাফিকদের মার্কা মানুষে দেখবেন ও যাওয়ার আগে ও ট্যাং যায় আগে। ট্যাং বুঝতে পারতেছেন তো, মানে গাড়ি যাওয়ার আগে ট্যাং আগে যাচ্ছে, মানে ভুড়ি। কোন কোন নেতার ভুড়িতে এত মোটা হয় রে ভাই, হাত হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না, ভুড়ির ধাক্কায় দরজার দুই পাল্লা দুদিক চলে যায়। ভাইরা আমার, মুনাফিক ভাবতেছে যে যদি রুটি তিনটে হইতো, দুটো হইতো, হুজুর একটা খাইতো, আমার একটা দিত। রুটি তো তিনটে, নিঃসন্দেহে হুজুর দুটো খাবে, আমার একটা দেবে। ঈসা রুহুল্লাহ যাকে দাওয়াত দিচ্ছেন তার সামনেই যাকে পাচ্ছেন তাকে কালেমার দাওয়াত দিচ্ছেন। ঈসা রুহুল্লাহ যাকে পাচ্ছেন তাকে কালেমার দাওয়াত দিচ্ছেন। আল্লাহর কথাগুলি তিনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেকটা নবী বলেছেন আমার কওম, আমার সম্প্রদায় একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী রাসূল বললেন, হে আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আর তাগুতকে বর্জন করো। তাগুত কাকে বলে? তাগুত হলো সেই শক্তি যে শক্তি নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে তাগুত বলা হয়। শুধু নিজে আল্লাহর আইন মানতে হবে বিষয়টা তা না, যারা আল্লাহর আইনে বাধা দেওয়ার জন্য সদল বলে কাজ করে তাদের বিরোধিতা করতে হবে। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? শুধু নিজে আল্লাহর আইন মানতে বিষয়টা তা না, যারা আল্লাহর আইন মানতে দেয় না তাদের বিরোধিতা করে, ওরাই হলো তাগুত। তাগুত হলো সেই শক্তি যে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এই তাগুতের বিরোধিতা করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর পরে ঈমান আনলো, সে এমন একটা শক্ত মজবুত হাতর ধারণ করলো যা কোনো কিছু তাকে বিচ্ছিন্ন করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। তো ঈসা রুহুল্লাহ দাওয়াত দিচ্ছেন। মুনাফিক চিন্তা করলো এখন একটা সুবর্ণ সুযোগ যায়, যেহেতু ঈসা রুহুল্লাহ মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছে, আমি এই সুযোগে পিছন থেকে আস্তে করে একটা রুটি বের করে এখান থেকে খেয়ে নিই। আপনারা বলেন, ঈসা রুহুল্লাহ তো মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছে, আর ব্যাগ তো মুনাফিকের হাতে, ওনার রুটির দিকে কোনো খেয়াল আছে? কোনো খেয়াল নেই। আর উনি তো গায়েবের খবরও জানে না। আস্তে করে মুনাফিক একটা রুটি বের করে খেয়ে মুখ মুছে আবার পিছনে চলা শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর ঈসা রুহুল্লাহ একটা জায়গায় বসে বসে, ভাই ব্যাগটা আমার হাতে দাও। ঈসা রুহুল্লাহ ব্যাগ হাতে নিয়ে দেখতেছেন ব্যাগ আছে। রুটি ছিল কয়টা? একটু জোরে বলেন, কয়টা? তিনটা। বসে ভাই সে রুটি ছিল তিনটা, তা আর একটা কি হলো? মুনাফিক বসে, আল্লাহর কসম করে বলছি রুটি কি হলো আমি জানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বসে ভাই রুটি কি হলো? বসে আল্লাহর কসম রুটি কি হয়েছে আমি জানি না। ঈসা রুহুল্লাহ ধমক দিলেন না, কিচ্ছু বললেন না, কারণ ঈসা রুহুল্লাহ বললেন যে তুমি জানো না, ব্যাগ তো তোমার কাছেই ছিল। তো বসে আল্লাহর কসম আমি জানি না। ঈসা রুহুল্লাহ আবারও হাঁটা শুরু করলেন, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আখিরাতের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন। এবার মুনাফিক চিন্তা করলো, আগের বার যেহেতু একটা রুটি খেয়েছি, এবার যদি আর একটা খাই তাও তো হুজুর কিছু বলবে না, কারণ হুজুর তো নরম মানুষ। হুজুর কি মানুষ? আমাদের হুজুররা নরম বলে অনেক ইসলাম বিরোধী শক্তিরা হুজুরদের দিকে চোখ বেঁকা করে কথা বলছে। কিন্তু হুজুর গুলো যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সেদিন কোন
পাতি নেতা সাতি নেতার খাওয়া থাকবে না। হুজুররা ধরে না ধরে না, হুজুররা ধরে না ধরে না, হুজুর যেদিন ধরে সেদিন আর ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? এই হুজুর ধরছিল হাসিনাকে, হুজুর বাহিনী এমন ধরা ধরল ৪৫ মিনিট সময় নিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হইল। বারাবার ঈসা রুহুল্লাহ আবারও তিনি বসেছেন আর এক জায়গায়। ঈসা রুহুল্লাহ আবারও আর এক জায়গায় বসলেন। বসার পরে ঈসা রুহুল্লাহ বললেন, ভাই ব্যাগটা আমার হাতে দাও। ব্যাগটা যখন মুনাফিক নামক মুসলমানটা ঈসা রুহুল্লাহর হাতে দিয়েছেন, ঈসা রুহুল্লাহ হাতে নিয়ে দেখতেছেন ব্যাগের ভিতরে রুটি ছিল ইতিপূর্বে কয়টা? 2টা, এখন আছে মাত্র 1টা। বলে তোমার ব্যাগের ভিতর তো 2টা রুটি ছিল, কি হলো? এবার মুনাফিক আগের মতোই একই শব্দ, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, রুটি কি হলো আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভারত মুসলমান কখনো তাদের ওয়াদা খেলাপ করে না, মুনাফিক কখনো তাদের ওয়াদা ঠিক রাখে না। কথা বলেন ঠিক কিনা? এবার ঈসা রুহুল্লাহ তাকে কিচ্ছু বললেন না, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আবারও তিনি মুনাফিকের হাতে ব্যাগটা দিয়ে দিয়ে আবারও তিনি সামনের দিকে অগ্রসর হলেন। মানুষদেরকে তাওহীদ আখিরাত আর সালাতের দাওয়াত দিতে দিতে আবারও কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। তার আগে মুনাফিক ঈসা রুহুল্লাহ যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, এই সুযোগে মুনাফিক 3 নাম্বার রুটিটাও খেয়ে সেটে মুছে বসে আছে। কিছু দূর যাওয়ার পর ঈসা রুহুল্লাহ আবার এক জায়গায় বিশ্রাম করলেন। কি বলছে, ভাই ব্যাগটা আমার হাতে দাও। এবার ঈসা রুহুল্লাহ ব্যাগ হাতে নিয়ে দেখতেছেন ব্যাগের সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাগের ভিতরে কি নেই? রুটি নেই। বলে কি হলো? বলে আল্লাহর কসম করে বলি, রুটি কি হলো তা আমি জানি না। ঈসা রুহুল্লাহ ধমক দিলেন না, কিছু বললেন না। হাতের উপরে 3টা মাটির ঢেলা উঠিয়ে নিলেন। 3টা মাটির ঢেলা উঠিয়ে নি কি যেন পড়ে ঈসা রুহুল্লাহ মাটির ঢেলা 3টায় ফুঁক দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মাটির 3টা ঢিপ, মাটির 3টা ঢেলা স্বর্ণের ইটে পরিণত হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাটির 3টা ঢিপ, 3টা ঢেলা 3টা স্বর্ণের ইটে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে নবীর মুআজিজা। জোরে বলেন তো এটা কি? নবীর মুআজিজা, অলৌকিক ক্ষমতা। এবার ঈসা রুহুল্লাহ এই হাত দিয়ে ইট 3টা নাড়াচাড়া করছে। মুনাফিক বসে, হুজুর আপনি না হুজুর মানুষ, আপনার টাকা পয়সার দরকার নাকি? হুজুর 3টা ইট আপনি আমার দিয়ে দিন। আমাদের সমাজে কিছু মানুষের চিন্তাধারা, হুজুররা আবার রাজনীতি করবে কেন? রাজনীতি করবে সব মদখোর, গাঁজাখোর আর বিড়িখোর। হুজুরের তো করার দরকারটা কি? হুজুর যদি রাজনীতি করে সঠিক বিচার করে, সমাজে অন্যায়, অশ্লীল, পাপাচার থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু, তিনি এক টানা 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিল। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত বলে দাবি করো, অথচ নবী যে রাজনীতি করলো, সেই রাজনীতি যখন হুজুররা করতে যায়, হুজুরের রাজনীতি পছন্দ হয় না, তাহলে মরার পরে তুমি হুজুরদের জানাজা করো, করে ঠাকুর ডাকতে পারো না? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, তুমি মুসলমান, তুমি অন্তত তোমার জেহেন শক্তি ক্লিয়ার করা দরকার। যে রাজনীতি করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাজনীতির কথাই বলে আলেম ওলামারা। তোমার উচিত ছিল, তুমি কত কিছু দেখতে চাও, তুমি একবার দেখতেছিলে না যে কোরআনে আল্লাহ পাক এই কথাগুলি বলেছে কিনা? তোমার মতো মূর্খ নাদান আর কেউ নেই যে লোকটা জীবনে একবার কোরআন পড়তে জানে না, জীবনে কত কিছু পড়লে অথচ তুমি কোরআন পড়তে জানো না। তুমি নাদান, তুমি মূর্খ। জীবনে কত কিছুর উপর তোমার ডিগ্রি আছে, কোরআন পড়তে জানো না। আমার ভাইরা,
আমার ভাইরা, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন বেশ আগে। তিনি একটা কথা বলতেন, ডক্টর শহীদুল্লাহ বলতেন, আপনি বিদেশ থেকে পিএইচডি করেছেন, বড় বড় ডিগ্রি এনেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনি পণ্ডিত ঠিকই, যদি কোরআনের জ্ঞান আপনার কাছে না থাকে আপনি পণ্ডিত, তবে আপনি মূর্খ পণ্ডিত। আর যার কাছে কোরআনের জ্ঞান আছে, অত কিছু না থাকলেও ওটা শিক্ষিত পণ্ডিত। কেন? কবরে আপনার এই সমস্ত পিএইচডি রসুন ডি কোনো ডি কাজে লাগবে না। কবরে একমাত্র ডি কাজে লাগবে কোরআনের ডিগ্রি। আরেকটু জোরে বলেন, কিসের ডিগ্রি? কোরআনের ডিগ্রি কাজে লাগবে। কোরআনকে পড়ুন, কোরআনকে বুঝুন, কোরআন অনুধাবন করুন। আল্লাহ আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো ঈসা রুহুল্লাহ হাত দিয়ে কি নাড়াচাড়া করছে বলেন তো? ঈসা রুহুল্লাহ হাত দিয়ে কি নাড়াচাড়া করছে? তিনটা স্বর্ণের ইট। এইবার মুনাফিক বলছে, হুজুর এই তিনটা স্বর্ণের ইট আপনি কি করবেন? ঈসা রুহুল্লাহ বললেন, এই তিনটা স্বর্ণের ইট আমি তাকে দেব যে আমার তিনটা রুটি খেয়েছে। এই তিনটা ইট আমি তাকে দেব যে আমার রুটি খেয়েছে। তখন মুনাফিক দাড়ি চুলকাচ্ছে, বলছে, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম আমি তো তিন রুটি খেয়েছি। ঈসা রুহুল্লাহ বলছে, তুমি খেয়েছো? বলছে, জি হুজুর, খিদে লাগছিল তো কি করব। এবার ঈসা রুহুল্লাহ কিচ্ছু বললেন না। ঈসা রুহুল্লাহ ওর হাতে তিনটা স্বর্ণের ইট যখন সেই ব্যাগের ভিতরে দিয়ে দিল, তখন মুনাফিক তিনটা স্বর্ণের ইট পাওয়ার পর ওর কি আর মাথায় কাজ করছে বলেন? ওর কি আর মাথায় কাজ করছে? এবার ও তো অজুহাত খুঁজতেছে। মানুষের হাত কয়টা? জোরে বলেন, মানুষের হাত কয়টা? এইটা আমার কোন হাত? ডান হাত। এইটা আমার কোন হাত? বাম হাত। এই দুই হাতের মাঝখানে আর একটা হাত আছে যেটা দেখা যায় না, তার নাম অজুহাত। জোরে বলেন তো, তার নাম কি হাত? আরেকটা জোরে বলেন, তার নাম কি হাত? চাচা, চাচা মসজিদের গোড়া থেকে চলে যাচ্ছে, চাচা চলো নামাজ পড়ে দিন। চাচা বসে, বাবা যাওয়ার তো ইচ্ছা ছিল, আমার কাপড় ঠিক নেই। কি ঠিক নেই? কি হাত? আরেকটা জোরে বলেন, কি হাত? আমার ভাইরা, এই অজুহাত দিন ইসলামের কাজে অজুহাত দাঁড় করাই যারা, সবচাইতে মুনাফিক হচ্ছে তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক তিনটা স্বর্ণের ইট পেয়ে বলছে, হুজুর আমার তো দিনের দাওয়াত দিতে যাওয়ার ইচ্ছা অনেক ছিল, হুজুর এ পর্যন্ত আসলাম, কিন্তু আমার স্ত্রীর তো শরীর খারাপ, হুজুর আমি তো জাতি পাচ্ছি না, হুজুর যদি দয়া করে একটু ছুটি দিতেন আমি বাড়ি চলে যেতাম। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি চলে যাও, তুমি চলে যাও, তবে সাবধানে চলে যাও, যেন তোমার পথে কোন রকম বিপদ না হয়, একটু দেখে শুনে যেও। মুনাফিক নামক খাদেমটা চিন্তা করলো, যেহেতু তিনটা স্বর্ণের ইট আমার সঙ্গে আছে, মানুষের হাতে টাকা পয়সা থাকলে কিন্তু পাওয়ার আছে কি না আছে, ওরা কি তা জিজ্ঞেস করেছে? আরেকটু জিজ্ঞেস করেছে? অবশ্যই তোর কাছে যে কিছু না থাকতো, তাই তুই এমনি চলতে কিছু বলতিস না, তোর কাছে কি আছে আগে নামা। নামাতে কি চাচ্ছে? তিনটেই স্বর্ণের ইট, কোনো মতেই নামাবে না। এইবার যারা ডাকাত মাস্তান হয় ওরা কিন্তু উগ্র মেজাজে বেশি হয়, কি বলেন ঠিক কিনা? এবার এক ডাকাত উঠে গিয়ে আপনার হাতে তরবারি নিয়ে এক কোপ মারল, কল্লাটা কয়েক হাত দূরে চলে গেল, ব্যাগটা ছিটকে পড়লো। এইবার ব্যাগের ভিতরে ওরা খুলে দেখলো তিনটে স্বর্ণের ইট। জোরে বলেন কয়টা স্বর্ণের ইট? তিনটে স্বর্ণের ইট। এখন ডাকাত জোরে বলেন কয়জন? আরেকটা জোরে বলেন কয়জন? ছোট চামচা বলছে, উনি ডাকাতের চামচা, ছোট চামচা বলছে, উস্তাদ খাপে খাপ অমকের বাপ, উস্তাদ ইট আছে তিনজন আর আমরাও কয়জন? তিনজন। উস্তাদ আপনি একটা নেন, ও একটা নেন, ও একটা নিক। উস্তাদ বলছে, শোন, দলের নেতৃত্ব দিই আমি, কোন কার্ড মার্ড আসলে আগে আমার কাছে আসে, কোন সুযোগ সুবিধা আসলে আমার কাছে আসবে, সুতরাং আমার একটা পাওয়ার আছে না? তোরা দুইজন নিবি একটা, আর আমি একলা নেব দুটো। তোরা দুইজন নিবি। ভাই আমি কিন্তু তাফসীর থেকে আপনাদের সামনে কথা বলছি, কোন বানোয়াট কোনো কাহিনী বলছি না। আপনি সূরা তাকাসুরের ইবনে কাসির খুলবেন, এই ঘটনা আপনি পেয়ে যাবেন, অথবা আল বেদা ওয়ান নেহায়ার ভিতরে আপনি ঘটনাটা পেয়ে যাবেন। ভাইরা আমার, ডাকাতের সর্দার বলছে,
তোরা দুইজন নিবি একটা, আর আমি একলা নেব দুটো। দুইজনের কি মাথায় কাজ করছে বলেন? না, তা করে কি করে? কারণ এমনিতেই চলে এসেছে তিনটে ভাগে ভাগ, তো ঠিকই আছে। তারপর উস্তাদ দেবে দুইটো আর আমাদের দেবে একটা। দুই ডাকাত মিলে পরামর্শ করলে বলো, শোন আমরা বাজারে চলে যাব দুইজন, আর একজন এখানে থাকবো। তখন ও বলছে, না বাজারে যে কি করবো, খাদ্য আনি, আগে খাবার খেয়ে মাথা ঠান্ডা করে তারপর বিচার টিচার করবো। একটু দূরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া মোদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা, নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন, তোমার নামে পাখিরা গান গেয়ে যায়, তোমায় পেতে নদী সাগর মিলাই, ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গাই যে গান। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত তিনজন মিলে সিদ্ধান্ত নিল, আগে খাবার খাওয়া যাক, খাবার খাওয়ার পর যা হয়তো হবে। ওরা তিনজন মিলে সিদ্ধান্ত করে একজনকে বাজারে পাঠিয়ে দিল, যাও তুমি বাজারে যাও, কিছু খাবার কিনে নিয়ে আসো, খাবার খাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব ইটের ভাগ করবো, খাবার টাবার খেয়ে নি। যিনি বাজারে চলে গেল, উনি যাওয়ার আগে নিয়ত করতে করতে যাচ্ছে, আমি যে খাবারটা কিনবো ওই খাবারের ভিতরে আমি বিষাক্ত বিষ মিশাই নেব। আমি খাবারটা নিয়ে এসে ওদের সামনে দিক গোসল করার ভান করতে গিয়ে একটু দেরি করে আসবো, ওরা বিষ মিশানো খাবার খেয়ে দুজন মারা যাবে, তারপরে তিনটে ইট আমার একলাই হয়ে যাবে। এবার এখানে যে দুইজন ইটের কাছে আসে, এরা দুইজন আবার যুক্তি করছে, শোন ও যখন আসবে ও খাবার নিয়ে আসার পরে তুই বলবি পচা খাবার কেন আনলি, যদিও খাবার ভালো তারপরেও তুই একটু নাটক করবি, পচা খাবার কি জন্য আনছিস। খাবারে কোনো দোষ না থাকার পর আমরা দোষ ধরবো। কিছু কিছু মানুষ এরকম আছে না, খাবারে দোষ ধরে, জোরে বলেন আছে না? ভড়ি উঁচু করে খানা বাড়িতে খাতে যায়, যদি ওর পাতে একটা হাড় পড়ে অথবা একটা চর্বি পড়ে, ওইরকম আসার সময় দাঁত খেটমাট করতে করতে খানা করতে পারে না, তো করতে ভুলেস কিনা। আবার বাড়ি আসার পরে ও কিন্তু বাড়ি যখন কোনো গোস্ত খায় চর্বি টর্বি ঠিকই খায়, যখন 1 কেজি 1.5 কেজি গোস্ত করে তখন কিন্তু চর্বি টর্বি ফেলে না। অথচ বিয়ে বাড়ি আর খানা বাড়িগুলোর হাতে প্যারালাইসিস হয়, চর্বি কটা একেবারে সাজায় প্লেটের সামনে এরকম উঠাত দেয়। কথা বলেন। আবার বাড়ি আসলেই 3 দিন পরেও বলে গোস্ত একটু ঝোল টোল খুঁজে খুঁজে দাও, আর যখন অন্য বাড়িতে খেতে যায় তখন আবার ঝোল চলে না গো। ভাইরা আমার, এইবার এই বিষ মিশ্রিত খাবার নিয়ে আসছে এক ডাকাত। এবার এখানে যে ইটের কাছে যে দুইজন ডাকাত ছিল তারা বলছে, এই তুই পচা খাবার কেন এনেছিস? না খুলে বলছে পচা খাবার, মানে না আমি টাটকা খাবার এনেছি, মানে না তুই পচা খাবার এনেছিস, গন্ধ করছে। দুই ডাকাত মিলে একজনকে হত্যা করলো। একজনকে হত্যা করার পর এবার দুইজন ডাকাত বলছে, আগে আমরা খাবারটা খেয়ে নি, তারপরে হয়তো ইটের ভাগটা যা করার করব। এইবার এই দুই ডাকাত যখন বিষ মিশ্রিত খাবার খেলো,
দুইজন ডাকাতো, বাকি যে দুইজন ছিল এই দুইজন ডাকাতো মারা গেল। একটা 3টা ইটের জন্য 4 জন মানুষ নিহত হয়ে গেল। কয়েকদিন পরে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক বলে, ঈসা তোমার সেই খাদেমের খবর কি? ঈসা রুহুল্লাহ বলল, আল্লাহ আমি তোকে কিছু ইট দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, স্বর্ণের ইট দিয়ে। আল্লাহ ঈসাকে বলল, যে দেখো পাহাড়ের গিরিপথে 4টা লাশ, 3টা স্বর্ণের ইটের জন্য 4টা লাশ পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আপনাদেরকে যে ঘটনাটা বোঝাতে চাচ্ছি, দুনিয়াকে আমরা আঁকড়িয়ে যতই ধরবো না কেন, এই দুনিয়ার সম্পদ এখানেই থাকবে। আপনাকে আমাকে নিঃস্ব অবস্থায় কবরে